আমাদের দেশে এডমিন ক্যাডার কিংবা পুলিশ ক্যাডার ব্যক্তিকে পর করে দেয়। বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে একটি ছেলে বা মেয়ে প্রথমবার প্রফেশনাল ক্যাডারের অন্তর্ভুক্ত হয়ে দূরবর্তী কোনো একটা জেলা শহরে সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেছে। সে তার কাজ শেষ করে বিকেলবেলা সে কলেজ প্রাঙ্গণে বসে তার প্রিয় কোনো মানুষকে ফোন করছে, সে এলাকার বর্ণনা দিচ্ছে, মানুষজনের বর্ণনা দিচ্ছে, কাজের পরিবেশের কথা বলছে, সুন্দর অনুভূতি প্রকাশ করছে। একই ছেলে বা মেয়ে পরের বার এডমিন কিংবা পুলিশ ক্যাডারের অন্তর্ভুক্ত হয়ে সে জেলা প্রশাসন প্রাঙ্গণে বসে তার সে প্রিয় মানুষকে আর ফোন দেয় না, ফোন করে না। ক্রমান্বয়ে তার মধ্যে এক ধরনের আইসোলেশন বা দূরত্ব বোধ জাগ্রত হয় এবং যার প্রকাশ ঘটে নিয়তই। বাস্তবিক এটা কেন হয়? সরকারের তিনটি বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, জননীতি বিশ্লেষণ বা পাবলিক পলিসি অ্যানালাইসিসে দেখা যায় পলিসি ফর্মুলেশন করবে লেজিসলেচার, এক্সিকিউটিভ বডি সেই প্রণীত পলিসিকে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় পলিসি ফর্মুলেশন থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত পুরো প্রক্রিয়ার সাথে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ জড়িত থাকে, যার কারণে তাদের ক্ষমতা ও প্রতিপত্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এখন এক্সিকিউটিভদের সকল প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে যাওয়ার কারণ কি? এর মৌলিক কারণ হলো এসি ফাইনারের সে বিখ্যাত সূত্র ল পলিটিক্যাল কালচার।